নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আজকে হলো 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের ভিডিওটা শুরু করছি ঠিক কালকে যেখানে শেষ করেছিলাম, হিল কুইন ইকো রিসর্ট থেকে। তাই তোমাদের একবার এখানে চেক ইন চেক আউট টাইমটা বলে দিই। চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। আর এখন যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তা ফ্ল্যাগ হোস্টিং প্রিপারেশন হচ্ছে, বাবা ফ্ল্যাগ হোস্ট করবে এখানে। বন্দে মাতরম। ম্যানেজার সাহেব গাড়িটা ওদিকে নিয়ে যাই। হ্যাঁ, জয় হিন্দ, জয় ভারত। আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হয়েছে সকাল 9টা। টাটা। ঠিক যেভাবে এসেছিলাম বলরামপুর অবধি সেম রাস্তা ধরে তত অবধি যাব, তারপর ওখান থেকে ডান দিকে নিয়ে নেবো আমরা রাস্তাটা, যেটা চান্ডিলে গিয়ে উঠবে। তো চলো পুরো রাস্তাটাই দেখাচ্ছি। আজকে রোদ আছে কিন্তু আকাশ বেশ মেঘলা। চলো 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 চলো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। এই যে দেখো এখানটায় পুরো বোর্ড দেওয়া আছে একটা, এই অযোধ্যা সার্কিটের। এই যে দেখে নাও, পজ করে জুম করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে কি সেই পয়েন্টটা যেখান থেকে কালকে আমরা হিল টপের দিকে গেছিলাম, প্লাস মুরুগুমার সাইডে গেছিলাম আমাদের হিল কুইন ইকো রিসর্টে। এখানে হচ্ছে কি কুশালপল্লির বোর্ডটা, ওই যে এই রাস্তা দিয়ে গেছিলাম। কালকে ভাবছিলাম এই রাস্তাটা কোথায় যায়, এই রাস্তা কোথাও যায় কিনা আদৌ। আজকে গুগল ম্যাপের ভরসায় এলাম, দেখি এই রাস্তাটা দিয়ে নামিয়ে আনলো। কালকে উঠেছিলাম আমরা মাথা থেকে, এই রাস্তাটা দিয়ে গেছিলাম এদিকে। আজকে নামলাম এদিক থেকে, এখন যাব এই দিকে, ওই টুরগা ফলস আর ড্যাম দিয়ে নিচে। আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এই ড্যামের রাস্তাটাই ধরা হচ্ছে। ড্যামের রাস্তাটা না বেটার কন্ডিশনে আছে। এদিক দিয়ে তো সে বামনি ফলসে যেতে হবে। হ্যাঁ, এদিক দিয়ে, ডান দিক দিয়ে হচ্ছে গিয়ে বামনি দুর্গা ফলসের ওই রাস্তাটা পড়বে। আর এমনি সোজা গেলে হচ্ছে গিয়ে বাঘমুন্ডি। আর আমরা বাদিকটা নিয়ে নিলাম, এখানে পরপর সোজা পড়বে মাথা, তারপরে বলরামপুর, বড়বাজার হয়ে বান্দোয়ান। আবার বৃষ্টি নেমেছে বেশ জোরে, ওদিকে দূরের পাহাড়গুলো সব ঢেকে গেছে মেঘে। যে রেল গেট পড়েছে এখানে, এটা হলো বড়ভূম স্টেশন।
এই যে ট্রেন আসছে। এখন আমরা এসে পৌঁছালাম বলরামপুরে। আমাদের যে হোমস্টেটা ছিল হিল কুইন ইকো রিসর্ট, সেখান থেকে বলরামপুর হচ্ছে 48 কিলোমিটার। এবারে আমরা বান্দোয়ানের রাস্তাটা না ধরে বলরামপুর থেকে ডান দিক নিয়ে নেব চান্ডিলের দিকে। এবারে আমরা উঠে পড়ব NH18-এ, যেটা সোজা চান্ডিল জামশেদপুর হয়ে যাবে বাহারাগোড়া। এই বাদিকটা হলো পুরো ডালমা রেঞ্জ। ও যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন এন্টার করে গেলাম ঝাড়খণ্ডে। আর এখান থেকে চান্ডিল অনলি 13 কিলোমিটার আর জামশেদপুর 50। চান্ডিল এখান থেকে আর 3 কিলোমিটার। তার আগেই একটা টোল প্লাজা আছে, এটার নাম হলো তেতলা টোল প্লাজা। টোল প্লাজার লোকেশনটা কিন্তু বেশ সুন্দর, চারদিকে পাহাড়, 3 দিকে আর সবুজ হয়ে আছে চারদিক, আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে এখন। দেখো চারদিকটা। পুরো পাহাড়ে যে পাহাড়ের কালারটা দেখেছো, পুরো ডার্ক গ্রিন অ্যান্ড ব্লু হয়ে আছে। আজকের প্ল্যান হলো আস্তে আস্তে আমরা বাড়ির দিকেই ফিরে যাব। তো এখন তো আমরা চান্ডিলের কাছে, তো তোমাদেরকে আমি জামশেদপুর অবধি রাস্তাটা দেখাবো, বেশ সুন্দর। আর ওখানে এলিফ্যান্ট করিডোর পরে দুদিকে পাহাড় আর মাঝে জঙ্গল, বেশ সুন্দর লাগে রাস্তাটা, সেটা দেখাবো, দিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো। এই টোল প্লাজাটায় কাটলো 30 টাকা। এই চান্ডিলের ঠিক আগে প্রচণ্ড কনজেশন, ডাইভারশন হয়ে আছে, এখনও হাইওয়ের কাজ চলছে। এবং এখানে একটা রেল গেট রয়েছে, যে গেটটা যদি আটকে যায় ব্যাস ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আটকে যেতে হবে। দুদিকের অ্যাপ্রোচ হয়ে কাফি খারাপ। ওই যে হাইওয়েটা ওদিকে দেখা যাচ্ছে, ওই যে এটা তৈরি হচ্ছে এখনো, তৈরি হয়নি না? না তৈরি হয়নি। এই যে হাইওয়েটা পুরো কাজ চলছে, পুরো উপর দিয়ে রেল লাইনটা ক্রস করিয়ে বার করে দেবে। পুরো মেন চান্ডিল টাউনের মধ্যে দিয়ে এই হাইওয়েটা নিয়ে যাচ্ছে। কি অবস্থা জাস্ট রাস্তার দেখো। এটা আবার NH18 লেখা দিচ্ছে ম্যাপে। ওই যে ট্রেন আসছে, আসছে না দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে। প্রচুর কাজকর্ম হচ্ছে রাস্তার। ফাইনালি আমরা উঠে পড়লাম ভালো হাইওয়েতে। এবার ভালো হাইওয়ে, এটা আবার ভালো, এলিফ্যান্ট করিডোর আসবে, সব আসবে সুন্দর। প্রচণ্ড ট্রাফিক আজকে, ছুটির দিনের জন্যে সব ঘুরতে বেরিয়ে পড়েছে।
ফাইনালি একটু ভালো কন্ডিশনের হাইওয়েতে উঠে এখন দাঁড়ালাম এই দোকানটায় একটু চা খেতে। স্যাফরন ফ্যামিলি রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্ট এটা, এই NH-18 উপরে। যতবারই এই রাস্তা দিয়ে গেছি, দুবার ছত্তিশগড় গেছি আমরা, হ্যাঁ এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু যতবার এই রাস্তা দিয়ে ট্রাভেল করেছি সববারই অন্ধকারে পেয়েছি, মানে রাত্রিবেলায় ট্রাভেল করা হয়েছে মোস্টলি। তো দিনের বেলা এই রাস্তাটা দেখিইনি ভালো করে, তো আজকে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। পুরো পাহাড়, এই যে এটা হলো ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার গেট। এই যে এখান থেকে শুরু হলো এলিফ্যান্ট আন্ডারপাস। আমরা এখন জামশেদপুরের একদম কাছে, আর ঝাড়খণ্ডে এসেছি, একটু পেট্রোল না ভরালে কি হয়। এখানে আজকের প্রাইস হচ্ছে এই যে 97.98 রুপিস। এখান থেকে 20 লিটার মতো ভরে নেব, তারপরে আবার ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে তখন আবার রিফিল করে নেব। আমরা এখন জামশেদপুর টাউনকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। জামশেদপুর ক্রস করলাম, তখন বাজে দুপুর 1টা। রাস্তায় চলতে চলতেই প্ল্যান করে ফেললাম যে আবার কখনো ফিরে আসবো ঘাটশিলার, ডিমনা লেক, চান্ডিল ড্যাম, এসব জায়গা ঘুরে দেখতে। এখন আমরা আমাদের ট্রিপের একদম শেষের দিকে। হাইওয়ে দিয়ে আমরা আমাদের জিমনি নিয়ে ছুটে চললাম বাড়ির উদ্দেশ্যে। পার করলাম ঘাটশিলা, বাহারাগোড়া, খড়গপুর আর কোলাঘাট। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল সন্ধে 7টা। ভাবছি বর্ষায় পুরুলিয়া উপভোগ করতে আবারও ফিরে আসবো পরের বছর। কি বলো তোমরা? এবারের এই সিরিজটা তাহলে এখানেই শেষ করছি। আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরের ট্রিপে। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।